মানুষের দুঃখের জীবন দেখলে নিজের দুঃখটা কিছুই মনে হয় না। মানুষের কতটা কষ্টে না বসবাস করতেছে এই আইলের উপরে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই সবাই ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমরাও খুব ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া সেই বুরবুরিয়া বেড়িবাঁধের কাছে। মানুষের অনেক ঘর বাড়ি উড়িয়ে নিয়ে গেছে, তাই ভাবলাম যাই দেখে আছি কী অবস্থা, এখন পানিটা কেমন কমছে। তো আমরা পরিবারের সবাই চলে গেলাম পানি দেখার জন্য। আর এই রাস্তার অবস্থা ততটা ভালো না। এই যে দেখেন, এইগুলো হচ্ছে বাড়ির ভিতর দিয়ে রাস্তা। তো আমরা মেন রোড দিয়ে যাইনি, বাড়ির ভিতর দিয়ে গেলাম। আর এদিকে মানুষের বসবাস করাটাই অনেকটা অনুপযোগী হচ্ছে, কারণ ঘর বাড়ি অনেকটাই কোর হয়ে গেছে, যেখানে বসত ভিটাটাও তাদের নেই। তো আমরা প্রায় অনেকটা কাছাকাছি চলে আসলাম। এই যে দেখেন, হেরা সামনের দিকে হাঁটতেছে, আমি আছি পিছনে। আর আকাশের অবস্থাটা এখন অনেকটাই সুন্দর লাগতেছে। এই যে দেখেন, এখানেও কিছু কিছু পানি আছে, তবে এই পানিগুলোর মধ্যে থেকে মানুষের মাছও ধরে। আর সবচেয়ে অনেকটা খারাপ লাগলো, এই যে পাকা ধান ক্ষেতের মধ্যে দেখেন কত পাকা ধান একদম নষ্ট হয়ে গেছে। আর যেগুলা এই কিছুদিন পরেই মানুষে গড়ে তুলতো, সেই ধান এখন মাটির সাথে মিশে গেছে। এই যে দেখেন, এর মধ্যে আবার কিছু কিছু পানিও আছে। আর এটা হচ্ছে মেন পাথর। আর এখানে দেখেন অনেক বাড়িঘর আছে, যে এগুলো তো অনেকটাই ডুবে গেছিল। কি আর বলবো, বন্যায় এতটা ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ। এই যে গাছপালা উড়ে নিয়ে গেছে, মানুষের মুরগির খামার হইতে সব কিছুই নষ্ট হয়েছে। তো এদিক দিয়ে আমরা চলে আসলাম আইলের উপরে, যে আমরা এখন আইলের উপর উঠবো। আর এই যে দেখেন কতটা খারাপ লাগতেছে, কি বলবো। এই যে আইলের উপরে কত মানুষ কিভাবে রয়েছে। আচ্ছা, এইভাবে কি থাকা যায়? যাদের একসময় ঘর ছিল, দুয়ার ছিল, সব ছিল, তারা এখন এখানে শুধু একটা বিছনার চাদর নিয়ে এখানে আছে, কোনো মতে দিন কাটাচ্ছে। আচ্ছা, এটা কি ঠিক? আর এদিকে দেখেন, এই যে কত মানুষের তোষক রোদে, এগুলো তো ছিল পানির নিচে কাদা সহকারে। আর এই আইলের বেড়িবাঁধ এই যে এদিক দিয়ে ভাঙার কথা ছিল, যে এদিক দিয়ে ভাঙেনি। এই যে দেখেন কত বস্তা ছেলেরা এখানে ফালাইয়ে রাখছে, ভাবছিল এদিক দিয়ে পানিটা পড়বে, কিন্তু এদিক দিয়ে পানিটা যায় নাই। এদিক দিয়ে না গিয়ে অন্য দিক দিয়ে ভাঙছে। অবশ্যই আপনারা ভাঙাটা দেখবেন। তো পুরো ভাঙাটা দেখার জন্য অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখতে হবে। আর চলেন আমরা আবার সামনের দিকে যাই। আর এখন কিন্তু নদীতে পানি নেই, নদীটা ফাঁকা। আর এদিক দিয়ে দেখেন কত মানুষ এই নদীর ভাঙন দেখতে আসছে। এটা হচ্ছে সেই বুরবুরিয়ার বেড়িবাঁধ। দেখলেই তো হৃদয়টা কেঁপে ওঠে। এই যে দেখেন কি অবস্থা। এই যে আমরা এই আছে আইলের এই দিকে, আর ওই পাশটা দেখেন কতটা দূরত্বে, কতখানি জায়গা নিয়ে এই বেড়িবাঁধটা ভাঙা হয়েছে। এই যে দেখেন কতখানি। আর এই এই যে ওই যে দেখা যাচ্ছে ওই আইলটা, এই মাঝখান দিয়ে পুরাটা জায়গা নিয়ে বেড়িবাঁধ ভাঙছে, যে কারণে বুরবুরিয়ার বেশিরভাগ ঘর দুয়ার একদম অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। যেখানে এখানে কত বাড়িঘর ছিল, যা এখন কোর হিসেবে পরিণত হয়েছে। এখানে কোনো বাড়িঘর নেই, সব হাহাকার করতেছে। দেখেন কত মানুষের কত কি না নিয়ে গেল। তো অবশ্যই সবাই তাদের জন্য দোয়া করবেন, তারা যাতে আবারও সেই ঘুরে দাঁড়াতে পারে আর আবার নতুন করে ঘর দুয়ার পায়। অবশ্যই তাদের জন্য দোয়া করবেন। আর অনেকটাই খারাপ লাগছে, কি বলবো। এই যে অনেক এখানে ছিল, এই যে ওইটা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে একটা মুরগির ফার্ম। এখানে যিনি ফার্মটা দিছে তার অনেক কোটি টাকা ক্ষতি হয়েছে। কত ওই পারও মানুষ, এদিকেও মানুষ। আর এদিকে আমি মার্জুন ওইটাকে আনতে গেলাম, তারা দেখেন ওইখান থেকে আসতে চায় না। তো তাদেরকে আনার জন্য আমিও নিচে নামলাম। কি আর বলবো, যা মুখে কোনো ভাষা নেই। জায়গাটা দেখে চেয়েছিলাম পানি থাকতে আসার জন্য, কিন্তু পানি ছেলে মেয়েদেরকে কি নিয়ে আর পানিতে আসা যায়? তো এখন পানিটা কমার কারণে আমরা এদিকে আসছি। আর এদিকে আমরা সবাই একসাথে হলাম, এখন চলে যাব বাড়ির দিকে। আর এদিকে আমি রোজাকে নিয়ে একটু দুষ্টামি করলাম,
সেও আসলো আমার সাথে দুষ্টামি করার জন্য। দেখেন ক্যামেরার দিকে চাই রয়েছে, আর ক্যামেরার মধ্যে এক এক করে সবাই আসা শুরু করলো। এই যে দেখে, ওই যে আমার ছেলে এখানে বসে রয়েছে, এখন হাই দেবে। এদিক দিয়ে নিচ থেকে উপরে উঠে দেখি একজন দাঁড়িয়ে আছে এখানে চানাচুর বিক্রি করে আর পেয়ারার ভর্তা। আর আমরা সকলে চানাচুর, এই যে আমার ছেলে খাচ্ছে পেয়ারার ভর্তা, আমি খাবো পেয়ারার ভর্তা। আর এদিক দিয়ে সবাই খাচ্ছে, সবাই খাওয়ার জন্য রেডি। আর এদিক দিয়ে মাজু আপাকে দেওয়া হলো চানাচুরের ঝালমুড়ি, ঝাল ঝাল করে, আর আমি খাবো পেয়ারা ভর্তা। এই যে দেখেন চলে আসলো আমার পেয়ারা ভর্তা। লোভনীয় লোভনীয়, কার কার পছন্দ অবশ্যই জানিয়ে দেন। আর এখন রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে, চলে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।